হা হা, চলে আসলাম এই গরমে। আসলে যে গরম পড়ছে, এই গরমে প্রত্যেক দিন গরুর মাংস খাইয়েন না, আর প্রত্যেক বেলায় গরুর মাংস খাইয়েন না। অথচ আপনি করে কি কমু, আমি নিজেই একই পথের পথিক। কারণ যে গরম পড়ছে, এই গরমে যদি গরুর মাংস খান বেশি, তাহলে কিন্তু অবস্থা কাইচ্চাই তো আজীবগা। হ্যাঁ, ঈদের পর থেকে যারা প্রত্যেক বেলায় গরুর মাংস খাইতেছেন বা পাশাপাশি কাঁঠালও খাইতেছেন, ঠিক আছে, তাদেরকে বলছি এই গরমে এই জিনিসটা রিস্ক খুব একটা বেশি নিয়েন না, কারণ অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, এই যে বিকাল, তারপরে দেখেন এই যে সূর্যের আলোতে চোখগুলো ছোট ছোট হয়ে রয়েছে, মানে তাকান যায় না। তারপরেও চেষ্টা করতেছি আপনাদের সাথে দুই চারটা ফুটেজ শেয়ার করার চেষ্টা করতেছি। তো এই গরু মাংস যাদের সমস্যা তারা তো ভুলেও খাবেন না। আর যারা টুকটাক খাইতে পারেন, একটু মানে ধৈর্য সহ্য ধরে খায়েন, এত বেশি চেষ্টা করেন না, ঠিক আছে? কারণ যদি এই গরুর মাংসের কারণে আরো অসুস্থ হয়ে যান, তাহলে কিন্তু আরো দৌড়াদৌড়ি বাইরে যাব। তো যত কিছু হোক, গরু মাংস খাইবেন আপনার লিমিট অনুযায়ী খাইবেন, আপনার যতটুকু খাইতে মন চায় খাইবেন, বাড়তি বা ওভার খাইতে যাবেন না। কথাটা কি কারণে বললাম, আমি গত কালকে গরুর মাংস খাওয়া হয় নাই, এর আগে খাইছি, ঠিক আছে? তো প্রত্যেক দিন যদি একই জিনিস খাইতে হয় তাহলে কি আর ভালো লাগে? তো আজকে আবার খাইছি ভাই, মানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাইলে যে অবস্থা, মানে শরীর অসুস্থ হয়ে যায়, হাঁসফাঁস লাগে, মানে কি একটা অবস্থা, ঠিক আছে? আবার আমরা যারা ইয়াং যারা আছি, এরা চিন্তা করে দূর গরমের কারণে এরকম হইতেছে, কোনো চিন্তা ভাবনা করি না, কোনো কিছু করি না, ঠিক আছে? হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় তাইলে মনে করেন যে হিতে বিপরীত হইতে পারে। তো এই জন্য বললাম যে গরুর মাংস বেশি খাওয়ার দরকার নেই, পরিমাণ মতো খাইবেন। আর তেল চর্বিটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ এটা শরীরের জন্য খুব একটা ভালো না। আর কাঁঠাল, কাঁঠাল এমন একটা ফল যেটা হচ্ছে মনে করেন আপনার কি বলবো, মানে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি জাতীয় ফল, খাবেন সমস্যা নেই। কিন্তু এই যে গরম পড়ছে, একটু বুঝা শুনে খাবেন, অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। গরুর যে চর্বিটা আছে, এই চর্বিটা জমা জমা রাখতে পারেন, কদিন পরে দেখবেন একজন আইবো মাথার মধ্যে বল টুকরি লিয়া, যে এই চর্বি, এই চর্বি। হ্যাঁ, মানে ওরা কিনা নিয়ে যায় কেজি হিসাবে, কিনা নিয়ে কি করে, ওরা হচ্ছে সাবানের কারখানায় দেয়া দেয়, বা যেখানে সাবান তৈরির ফ্যাক্টরি আছে ওইখানে দেয়া দেয়, ওইখানে দেয়া দিলে এরা এটারে প্রসেসিং করে সাবান তৈরি করে। তো লাভ কি, মানে আপনি খাইবেন শরীরের ক্ষতি হইব, তার চেয়ে বরং আপনি বিক্রি করে দেন, ওই টাকা দিয়ে আপনি যা রেস্টুরেন্টে খায়েন। কথা বুঝেন না? এই চর্বি চর্বি গুলো এইভাবে মনে করেন যে সাপ্লাই করে দিতে পারেন। আর এই চর্বির রিস্ক নেওয়ার দরকার নেই, চর্বিও মনে করেন যে রিস্ক নিতে গেলে সমস্যা। মানে নদীর পাড়ে আসছে বুঝছেন, মানে কোনো নাই, মানে ছায়া নাই। একটা গাছ আছে, গাছের কারণে একটু ছায়া পাইছি, তাও গরম লাগতেছে প্রচন্ড। যারা খাবার ভালোবাসে তাদের সামনে খাবার আসলে তারা বসে থাকতে পারে না, যেমন আমি, ঠিক আছে? খাবার আসলে মানে খাবার ছাইরা মানে কোথাও যেতে পারি না। আর খাবার, ও আল্লাহর একটা নিয়ামত, তো এটা তো সুন্দরভাবে খাইতে হবে, কিছু করার নাই। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার চেষ্টা করবেন যে গরম পড়ছে। তো যাই হোক, ছোট মুখে একটা ছোট বার্তা দেওয়ার চেষ্টা করলাম, একটু মনোযোগ দিয়ে শুনে।